আজকের ভিডিওটা হকার্স ভাইদের জন্য সবাই শেয়ার করে দেবেন। শুরুতেই বললাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান অথবা আই হ্যাভ এ প্ল্যান। আপনার সেই প্ল্যান অনুযায়ী আপনি অলরেডি ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন, কিছুদিনের মধ্যে স্বাস্থ্য কার্ড দিবেন, কৃষি কার্ড দিবেন, সব দিবেন। ভালো কথা, সাধুবাদ জানাই। তাই আপনার এই প্ল্যানের মধ্যে কি এই যে হকার উচ্ছেদ করা হচ্ছে, এই প্ল্যান গুলা নাই যে এই মানুষগুলোরে পুনর্বাসন করতে হবে? আপনি হকার উচ্ছেদ করেন, অবৈধভাবে যারা রাস্তা দখল করে তাদেরকে সরানো উচিত, কিন্তু এই পেশায় যারা জড়িত তাদের নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা নাই? ধরেন বাংলাদেশে 5 লক্ষ হকার্স আছে বা তারও বেশি, তো তাদের কিভাবে পুনর্বাসন করা যেতে পারে? কোন জায়গাগুলোতে দিয়ে তাদেরকে তারপরে ওই জায়গা খালি করা উচিত? আপনার এটা করা উচিত। তো এখন এই মানুষগুলোকে যে আপনারা উচ্ছেদ করতেছেন, এই মানুষগুলো বিক্ষোভ করবে, মারামারিতে জড়াবে, তো এরা যারা পণ্য কিনেছে এই ঈদে বিক্রি করবে, তাদের পরিবার পরিজন আছে, সন্তান আছে, তারাও তো ঈদ পালন করবে। তো এখন এদেরকে যে কোথাও বিক্রি করতে দেওয়া হচ্ছে না, অনেক জায়গায় অবশ্য বিকল্প জায়গা দেওয়া হচ্ছে, বেশিরভাগ জায়গায় দেওয়া হচ্ছে না, তাহলে এই মানুষগুলো করবে কি? আগে নির্দিষ্ট জায়গা সিলেক্ট করুন যে আপনারা এখানে এই আপনাদের ব্যবসা শিফট করেন, ওইখানে আপনারা বসেন, প্রয়োজনে সরকারের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে ওইখানে সচেতন করে নিয়ে যাবে যে এখানে হকার্সরা আপাতত বসছে, আপনারা সেখানে গিয়ে আপনাদের পণ্যগুলো কিনুন। এরপরে তাদেরকে একটা তালিকাভুক্ত করে আপনি তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেন। আর হকার্স ভাইদেরও বলবো, ভাই এটা কোনো পেশা না। সবাই শুধু অনেক সময় দেখা যায় 10 জন হকার ছিল, এখন হয়ে গেছে 1000। তো এত মানুষ হলে তো বিশৃঙ্খলা ঘটবে। এটার একটা সরকারের কাছে নির্দিষ্ট তালিকা থাকা উচিত যাতে বিশৃঙ্খলা না হয়। এবং আমি বলবো বাংলাদেশে পর্যাপ্ত জায়গায় আছে, বিশেষ করে আমি আমিনবাজার থেকে আরিচা এই দিকের কথাই বলি, এখানে বিভিন্ন জায়গা আছে যেখানে হকার্স মার্কেট করা যেতে পারে অস্থায়ী, এবং প্রয়োজনে সেই জায়গাগুলো থেকে সরকার রাজস্ব নিক। এখন দেখা যায় যে রাস্তার পরে দোকান বসলে পুলিশকে বা স্থানীয় নেতাদেরকে 100 টাকা করে, 200 টাকা করে, কোথাও 300 টাকা দিতে হয়। সরকার এটা তদারকি করুক। সরকারি যেসব জায়গা আছে, যেমন আমি নবীনগরের কথা বলি, সাবান নবীনগরের কথা, স্মৃতিসৌধের পাশে সেনা মার্কেটের অপোজিটে একটা কাউন্টার আছে, তার ওই পাশে একটা জায়গা আছে বিশাল ফাঁকা, সরকারি পড়ে রয়েছে, ময়লা ফালায় সবাই। এই জায়গাটা সরকার অস্থায়ী ভাবে হকারদের দিক, যে এখানে তারা করবে ব্যবসা, প্রতি মাসে সরকারকে 3000 টাকা করে দেবে। প্রত্যেকজন হকার এখানে নিবন্ধিত থাকবে, অযথা কেউ ভিড় করতে পারবে না। তারা মাসে 3000 টাকা করে সরকারকে রাজস্ব দিবে। এরকমের সাভারের ওইদিকে অনেক জায়গা আছে, মডেল মসজিদের ওইদিকে জায়গা আছে, সেখানে সরকার ব্যবস্থা করুক। এবং তো অর্থাৎ এবং কার্ড থাকুক প্রত্যেকটা হকার্স, যে বাংলাদেশে হকার্স একটা প্রয়োজনে ফেডারেশন থাকুক, সরকারিভাবে মন্ত্রণালয় থাকুক, যে এরা নিয়ন্ত্রণ করবে। তাদের কাছ থেকে যে কার্ড নিবে, নিবন্ধন থাকবে, সেই হকার, বাইরের কেউ হতে পারবে না। এরকম পরিকল্পনা না থাকলে তাহলে তো এই মানুষগুলো বিক্ষোভ করবে, ক্ষোভ করবে, এটা হতে পারে না। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এই বিষয়টা ভেবে দেখে এবং হকার্সদের জন্য সঠিক পরিকল্পনা করে তাদের উচ্ছেদ করা হয়। তা না হলে কিন্তু এই মানুষগুলো কোথায় যাবে, তাদেরকে নিয়েও কিন্তু আমাদের ভেবে দেখা উচিত। কি বলেন সবাই?